মাদ্রাসার ছাত্রদেরকে খোটা দেয়, যাকাত খাইস, ফিতরা খাইস, আবার বড় বড় কথা বলিস। কথা বলেন। প্রশ্ন হলো, তুমি যে ডাক্তার হইছো, তুমি যে ডাক্তার হলা ঢাকা মেডিকেল আর চট্টগ্রাম মেডিকেলে পড়ে, কার বাবার পয়সা দিয়ে ডাক্তার হয়েছো? তুমি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলা, তুমি কার বাবার পয়সা দিয়ে পড়াশোনা করেছো? তোমরা আমাদের গরিব মানুষের, মেহনতি মানুষের মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা দিয়ে পড়াশোনা করো। একটা ছেলে মেডিকেল কলেজে যদি পড়তে চায় প্রাইভেটে, আজকে বাংলাদেশে প্রাইভেট মেডিকেল কলেজ আছে, একটা ছেলে ডাক্তার হতে কমপক্ষে 40 থেকে 50 লক্ষ টাকা খরচ হয়। আর সরকারি ভাবে সরকারি মেডিকেলে পড়লে তার 1 পয়সাও খরচ হয় না। 2-4 হাজার টাকা দিয়ে সে মেডিকেলে পাশ করে নাম করা ডাক্তার হয়ে গেল। তার পিছনে এক একটা ডাক্তার তৈরি করবার জন্য কমপক্ষেও একটা রাষ্ট্রের 50 লক্ষ টাকা করে খরচ হয়। কোত্থেকে আসে 50 লক্ষ টাকা? এই 50 লক্ষ টাকার মধ্যে আমি মামুনুল হকের ব্যক্তিগত দেওয়া ট্যাক্সের পয়সা আছে। ওই 50 লক্ষ টাকার মধ্যে একজন মেহনতি কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালার ট্যাক্সের পয়সা আছে। তাহলে তুমি যে আমাকে বললা আমি বড় লোকের যাকাত খেয়ে পড়াশোনা করেছি, তুই বেটা কার বাপের পয়সা দিয়ে ডাক্তার হয়েছিস? তোমাকে আমি অভিযুক্ত করতে চাই না, কারণ তুমিও আমার সন্তান, তুমিও দেশের সম্পদ দিয়ে শিক্ষিত হয়েছো, ডাক্তার হয়েছো, আমি তোমাকে অনার করি। তুমি দেশের সম্পদ ব্যয় করে শিক্ষিত হয়েছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমি তোমাকে কটাক্ষ করতে চাই না, আমি তোমাকে সম্মান করি। তুমি যেমন জনগণের পয়সা দিয়ে পড়াশোনা করে মানুষ হয়েছো, শিক্ষিত হয়েছো, মাদ্রাসাগুলোর ছেলেরাও আল্লাহ প্রদত্ত ট্যাক্স, যাকাতের পয়সা দিয়ে তারা লালিত পালিত হয়। আমাদের যাকাত আসে বড় লোকের পকেট থেকে, আর তোদের ট্যাক্সের পয়সা যায়, তোমাদের ট্যাক্সের পয়সা যায় সাধারণ মেহনতি মানুষের মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা দিয়ে। তাহলে তুমিও আমার পয়সা দিয়ে লালিত হও, আমিও তোমার পয়সা দিয়ে লালিত হই। তুমি যদি আমাকে কটাক্ষ করতে আসো, তাহলে আমিও ইটের জবাব পাথর দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত।